স্থানটি মানুষের জীবন বাঁচানোর এবং নিরাপদ আশ্রয় পাওয়ার কথা, সেখানেই ঘটল এক চরম পাশবিকতার ঘটনা। এক অসহায় মা হাসপাতালে শিশুকন্যার চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার হয়েছেন। শুধু তাই নয়, ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইলের চেষ্টাও করা হয়েছে। যেখানে সাধারণ মানুষ অসুস্থ শরীর নিয়ে সুস্থ হওয়ার আশায় আসে, সেখানে খোদ হাসপাতাল কর্মীদের দ্বারাই এমন পৈশাচিক বর্বরতা পুরো সমাজকে স্তম্ভিত করে দিয়েছে। আরও নির্মম বিষয় হলো, এই জঘন্য অপরাধের বিচার করার বদলে উল্টো খোদ হাসপাতাল কর্তৃপক্ষই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার এক নির্লজ্জ অপচেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোরে। নাটোর পৌরসভার বড়গাছা এলাকার এক নারী তার 2 বছর বয়সী অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। গত 7 জুন রাত 10টার দিকে হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত ওষুধ দেওয়ার কথা বলে কৌশলে ওই মাকে ভবনের 6 তলার পরিত্যক্ত সিঁড়িঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় অমিতের 2 সহযোগী আউটসোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গণ মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে তারা এই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায়। মধ্যরাতে শিশুটি ওয়ার্ডে একা একা কাঁদতে থাকলে নার্স ও ওয়ার্ড বয়রা সিসিটিভি ফুটেজ দেখে 6 তলায় গিয়ে অভিযুক্তদের হাতে নাতে আটক করেন। আনসার সদস্যরা তাদের ধরে এনে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন এবং মোবাইলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডও করা হয়। কিন্তু এরপর যা ঘটল তা হয়তো কেউ কল্পনাও করেনি। হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের কক্ষে নিয়ে ওই নারীকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হয় এবং অভিযুক্ত 3 সুইপারকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক ক্ষুব্ধ নারী ও রোগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দিয়ে ডক্টর মাহবুবুর রহমানের অপসারণও দাবি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান ফটক খুলে দেয়। আমাদের দাবি মানতে হবে, ফাঁসি চাই, ফাঁসি চাই। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত অমিত সহ অনিল ও প্রাঙ্গণকে গ্রেপ্তার করেছে। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় এমন পৈশাচিক ঘটনা এবং তার ধামাচাপা দেওয়ার প্রশাসনিক অপচেষ্টা পুরো নাটোরবাসীকে স্তব্ধ করে দিয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এখন অপরাধীদের দ্রুত বিচার এবং সহযোগী চিকিৎসা কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফারহানা হক, ATN বাংলা।